وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই সাআদাত বজুরে বাজুনিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আমরা কিছু দিনের কাজ করি, দিনের কথা বলি, নামাজ পড়ি, রোজা রাখি, কিছু আমল আমরা করি, এগুলি কোনোটাই আমাদের শরীরের জোরে, মেধার জোরে, জনবলের জোরে আমরা করি না, টাকার জোরে আমরা করি না। টাকার জোরে যদি দিনের কাজ হইতো পৃথিবীর সব শিল্পপতিরা বড় বড় দিনের কাজ করত। মেধার জোরে যদি দিনের কাজ হইতো তাহলে সব বিজ্ঞানী দার্শনিকরা আল্লাহ তাআলাকে চিনত। জনবলের জোরে যদি দিনের কাজ হইতো তাহলে সব রাজনীতিবিদ যারা মাঠ গরম করতেছে, দেশ পরিচালনা করতেছে, তারা আল্লাহ তাআলাকে চিনত, তারা আল্লাহর সাথে তাদের সম্পর্ক কায়েম হয়ে যেত। কিন্তু আমরা চিত্র একেবারে ভিন্ন দেখি। যারা যত টাকার মালিক তত আল্লাহ তাআলার থেকে তারা দূরে। যত বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, তারা আল্লাহ তাআলাকেই চিনে নাই। চাঁদের দেশে চলে গেছে কিন্তু আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই। অনেক জনবল নিয়ে চলে, মানুষ নিয়ে চলে, তাদের ডাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যায়, কিন্তু দিন শিখে নাই, ঈমান শিখে নাই। এজন্য আমাদের আকাবিরগণ বলেন ই সাআদাত বজুরে বাজুনিস, এই যে ঈমান আমরা পাইছি, আমল করতে পারতেছি, আমরা দিন শিখতেছি, কিছু আমাদের সাথে আমরা জুড়তেছি, দাওয়াত ও তাবলীগের কাজ করতেছি, এগুলি সব আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার কারণে আমরা পারতেছি। আল্লাহ তাআলা যদি তৌফিককে ছিনিয়ে নেয় আমরা কোনো আমলই করতে পারবো না। আমাদের থেকে কোনো আমল সাদেরই হবে না, প্রকাশই পাইবে না। এজন্য আমরা সব সময় আল্লাহর দিকে রুজু হওয়ার চেষ্টা করব, রুজু ইলাল্লাহর গুণ আমরা অর্জন করব। এখন আমাদের অনেক কিছু আছে কিন্তু একটা জায়গায় আমরা দুর্বল, আমাদের রুজু ইলাল্লাহ নাই, আল্লাহর দিকে আমরা রুজু হতে পারি না। আমাদের আকাবিরদের অনেক কিছুই ছিল না, টাকা ছিল না, ওনাদের এত বাসা বাড়ি ছিল না, সম্পদ ছিল না, একটা জিনিস ছিল রুজু ইলাল্লাহ। আমরা দেখি ছোট ছোট বাচ্চা তারা একটা কাজ শুধু পারে, কাঁদতে পারে। তাদের পেটে খিদা লাগলে তারা কাঁদে, মা বুঝে এই বাচ্চারা এখন দুধ পান করাইতে হবে। তাদের শরীর খারাপ লাগলে তারা কাঁদে, গার্জিয়ান বুঝে এই ছেলেকে এখন ডাক্তারের কাছে নিতে হবে। তার এই ছোট বাচ্চা তার জীবনের সব জরুরত পুরা করে নেয় কাদার মাধ্যমে, কান্দনের মাধ্যমে।
কেঁদে কেঁদে তার জীবনের সব জরুরত পুরা করে। আমাদের আকাবিরগণ বলেন, কোন ব্যক্তি যদি কাঁদতে জানে, আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারে, কাদার গুণ, কান্নার গুণটা যদি কেউ অর্জন করতে পারে, যেভাবে ছোট বাচ্চা কান্নার মাধ্যমে তার সব কিছু অর্জন করে নেয়, কোন বান্দা যদি আল্লাহর কাছে কাঁদতে পারে, সেও তার সব জরুরত আল্লাহর থেকে নিয়ে নিতে পারে। এজন্য আমরা রুজু ইলাল্লাহ হইব। এখন আমরা এই জায়গার মধ্যে দুর্বল হয়ে গেছি। আসার সময় দেখলাম দোকান, এখানে না হলো 50-60 জন, 100 জন মানুষ, কিন্তু নামাজে দেখি লোক কম। আমরা এই যে গাফেল হয়ে গেছি, নামাজে নাই, ওয়াজের মধ্যে নাই, বাড়িতে সবার বাড়িতে এখানে পুরুষ হয়তোবা 2 জন, 4 জন, 5 জন করে আছে, আসলে হয়তো এই মাঠ ভরে যেত। অথচ একটা খেলার অনুষ্ঠান হলে, নাচের অনুষ্ঠান হলে, গুনাহের অনুষ্ঠান হলে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে প্রশ্ন করছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার বান্দারা, তোমরা কি এটা ধারণা করো যে আমি তোমাদেরকে খেলাধুলার জন্য সৃষ্টি করছি? আমি তোমাদেরকে খেলাধুলা, আনন্দ উল্লাস, ফুর্তি করার জন্য সৃষ্টি করছি, এটা কি তোমরা ধারণা করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে তোমরা মনে করো, তোমরা কি এটা ধারণা করো যে আমি তোমাদেরকে শুধু খেলাধুলা, আনন্দ উল্লাসের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিছি, যে কয়েকদিন ব্যবসা করলাম, চাকরি করলাম, মাল জমাইলাম, আনন্দ ফুর্তি করে করে চলে গেলাম দুনিয়ার থেকে? তুমি কি বান্দা ধারণা করো এটার জন্য আমি তোমার সৃষ্টি করছি? আল্লাহ বলেন যে না, আমি এটার জন্য তোমাকে সৃষ্টি করি নাই। কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার জন্য জন্ম আর মৃত্যু 2টা বিষয় সৃষ্টি করছি। তোমাকে একটা জন্ম দেই, জন্ম দেওয়ার পরে তোমার জন্য আবার একটা মৃত্যুর সময় আমি নির্ধারণ রাখছি। এই জন্ম মৃত্যুর মাঝখানে তোমার জন্য একটা হায়াত, 50, 60, 100 বছরের একটা হায়াত তোমাকে আমি দান করছি। এটা কেন দিছি? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে হায়াত দান করছি যে আমি পরীক্ষা করব এই জীবন পেয়ে কে উত্তম থেকে উত্তম, কে ভালো থেকে ভালো আমল করো, এটা দেখার জন্য আমি তোমাকে জীবন দান করছি। আল্লাহ আমাদেরকে খেলাধুলার জন্য জীবন দেয় নাই। আল্লাহ আমাদেরকে শুধু আনন্দ ফুর্তি করার জন্য জীবন দেয় নাই। আল্লাহ আমাদেরকে জীবন দান করছে, আল্লাহ দেখবেন আমি ভালো থেকে ভালো আমল করি কিনা। আল্লাহ এটা বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা আমি দেখবো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে এটা আমি দেখবো। উলামায়ে কেরাম লেখে, একজন ব্যক্তি যদি 1000 রাকাত নামাজ পড়ে খেলাফে সুন্নাহ, তাড়াহুড়া করে, খুশু খুজু ছাড়া সুন্নতের খেলাফ 1000 রাকাত নামাজ পড়লো, আর সুন্নত তরিকায় যদি 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়ে, আল্লাহ তাআলার কাছে এই 2 রাকাত নামাজের দাম 1000 রাকাত ওই সুন্নতের খেলাফ নামাজের চেয়ে বেশি হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হলো উত্তম আমল আল্লাহ তাআলাকে উপহার দেওয়া। জীবন আল্লাহ আমাদেরকে দান করছে অল্প সময়ের জন্য। আমরা তো ভুলে যাই যে আমাদের যে মৃত্যু আছে, আমরা মনে করি মৃত্যু তো হবে অন্যের, অন্য মানুষের, ওই বৃদ্ধ লোকটার মৃত্যু হবে, আমি যুবকের মৃত্যু হবে না, আমার মৃত্যু অনেক পরে। আমরা মৃত্যুকে ভুলে যাই, যার কারণে আমাদের থেকে ভুল কাজ, অনেক খারাপ কাজ প্রকাশ পাইতে থাকে।
আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে, মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে আমাদের থেকে একের পর এক ভুল কাজ প্রকাশ পাইতে থাকে। চুপ করো, কোথেকে আসছে এটা? এই জন্য আমরা ভুল কাজ থেকে আমরা খুব তওবা করব। আজকে সারা দুনিয়াতে আতঙ্ক, বিপদ, একের পর এক বিপদ আমাদের উপর। আমরা আজকে ভূমিকম্পের আতঙ্কে আছি। এই কয়েকদিনের মধ্যে 12-13 দিনের মধ্যে নরসিংদীতে 5 বার ভূমিকম্প হয়ে গেছে। আমাদের জেলাতেই 5 বার, প্রত্যেক জেলাতে এরকম ভূমিকম্প হয়ে গেছে। কেঁপে উঠতেছে এই ছোট ছোট ভূমিকম্পগুলি বড় ভূমিকম্পের এগুলি আলামত হয়ে যেতে পারে। বড় ভূমিকম্প আসবে। বিশেষজ্ঞরা বলতেছে যে ভূমিকম্প আশঙ্কা করা যাইতেছে, এই ভূমিকম্প আসলে ঢাকার কোন একটা বিল্ডিং দাঁড়ায় থাকবে, লক্ষ লক্ষ মানুষের কবর হবে বিল্ডিং এর চাপার মধ্যে। এই জন্য আমাদের এই যে বিপদ আসতেছে একের পর এক, এগুলির কারণ কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা, জলে স্থলে যত বিপদ তোমরা দেখতেছ, ভূমিকম্প বলো, করোনা বলো, ডেঙ্গু বলো, মহামারী বলো, কোন এই বিপদগুলি এমনি এমনি আসে না, প্রাকৃতিক কোনো বিষয় নাই। এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা গুনাহ করো, তোমরা নাফরমানি করতে থাকো, যার কারণে নারাজ হয়ে আমি তোমাদের উপর আযাব দিয়ে দিই। এই জন্য আমাদের উচিত হলো গুনাহ থেকে তওবা করে নেওয়া, গুনাহ থেকে পরহেজ করা। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, অনেকে মনে হয় যে চোখের গুনাহ এটা যে একটা গুনাহ, এটা ভুলেই গেছে। চোখের গুনাহ যে একটা গুনাহ, সারাদিন মোবাইল টানতেছে, সারাদিন এই মোবাইলে ছবি দেখতেছে, খবরের বাহানায়, বিভিন্ন বাহানায়, পেপারের বাহানায়, সব বাহানায় শুধু চোখের গুনাহ। অথচ আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যারা চোখ দিয়ে গুনাহ করে, অপাত্র দৃষ্টি করে, নারীদেরকে দেখে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর অভিশাপ বর্ষণ হয়, তারা অভিশপ্ত হয়ে যায়। আজকে আমরা মোবাইল দেখে, পেপার দেখে আমরা মনে করতেছি অনেক উপরে আমরা চলে গেছি। আমাদের রাত্র কেটে যায় মোবাইলের পিছনে, মোবাইলের মধ্যে আমাদের রাত্র কেটে যায়। আর আল্লাহর বান্দা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখে সন্দীপী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের রাত্র কাটছে যায় নামাজের উপরে। কত পার্থক্য হয়ে গেছে আমাদের জীবনের মধ্যে। আমাদের রাত্র কাটে গল্প গুজবের মধ্যে, মোবাইলের মধ্যে, আর আল্লাহর খাস বান্দাদের রাত্র কাটছে যায় নামাজের উপর। এই জন্য আমরা গুনাহ থেকে তওবা করে দিব। গুনাহ থেকে যদি আমরা তওবা না করি, একের পর এক আমাদের উপরে বিপদ আসবে, সংকীর্ণতা আসবে, আমরা বিভিন্ন বিপদে আটকা পড়ে যাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে গুনাহগারদের, যারা ঈমান থেকে, আমল থেকে, আখলাক থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তাদের অবস্থা কি হবে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহর রাসূলের উপরে নাযিল করে আমাদের জানিয়ে দিয়েছেন। আমরা গুনাহ করতেছি আর মনে করতেছি আমাদের উপরে কি হবে। কিছুদিন আগে যারা চলতে গেলে তাদের সামনে হুন্ডা বাহিনী, পিছনে গুন্ডা বাহিনী, ডাইনে বামে পুলিশ বিডিআর চলছে, খুব বাহাদুরি করছে, দেশ শোষণ করছে, জুলুম অত্যাচার করছে। আজকে সেই জালেমদেরকে দেশের মধ্যে খুঁজেও পাওয়া যায় না। তারা আজকে ঘরের মধ্যে, নিজের ঘরে ঢুকতে পারে না। আমি হেরেমে যাওয়ার পরে একজন আমার পিছে পিছে দেখি ঘুরতেছে।
আমাকে বলল যে হুজুর একটু দোয়া কইরা একটা সেজদা দিয়া একটু বাড়িতে যাওয়ার ব্যবস্থাটা হুজুর করে দেন। কিছু বলি না, আমি তো ওনাকে কি বলি, উনি আমার পিছে পিছে দোয়া চাইতেছে যে একটু এই হুজুর ছেলেকেও দেখতে পারি না, মেয়েকেও দেখতে পারি না, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যেতেছে। আল্লাহ বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার দিন ছেড়ে দাও, আমার দিন থেকে যদি তুমি মুখ ফিরাও, ঈমান থেকে ইসলাম থেকে যদি তুমি সরে যাও, আমি তোমাকে কিন্তু সুখ দিব না, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, তোমার ঘরটাকে আমি জাহান্নামের টুকরা বানিয়ে দিব। আজকে দেখবেন বাপ ছেলেকে হত্যা করতেছে, ছেলে বাপকে হত্যা করতেছে, মেয়ে মাকে হত্যা করতেছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে। এগুলি সব হলো গুনাহের প্রভাব, এগুলি সব হলো গুনাহের নতিজা। আমরা গুনাহ করতেছি আর আমাদের বাড়িকে আল্লাহ তাআলা অশান্তির মারকাজ বানিয়ে দিছে। আমরা টাকার বিছানায় ঘুমাইতেছি, এক টাকার বিছানায় ঘুমায় আমার কাছে ছুটে আসছে। আমি তো মনে করছি কত সুখী, জানি হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক সুখী। উনি এসে আমাকে এমন দুঃখের কথা বলল, আমার বুক ভারী হয়ে গেছে যে 3জন 4জন বাচ্চা বড় হয়ে গেছে। এই লোক যার হাজার হাজার কোটি টাকা, টাকার কোনো অভাব নাই, এই লোক এসে জানাইতেছে হুজুর আমার স্ত্রী 8 জন পুরুষের সাথে খারাপ সম্পর্ক। কয়জন? বলে 8 জন। একজন লোকের স্ত্রীর সাথে যদি একজনের অন্য একজন পরপুরুষের খারাপ সম্পর্ক হয়, ওই ঘরের মধ্যে তো কোনো শান্তি থাকার কথা না। আর 8 জন পুরুষের সাথে যার স্ত্রীর সম্পর্ক, বলেন ওই ঘরটা কি খুব সুখের আছে না দুঃখের? বলেন খুব সুখের আছে ওই ঘর। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ দ্বিতীয় আযাবের কথা বলছেন। একটা তো দুনিয়াতেই আযাব দিবেন, তার জীবনটাকে আল্লাহ অসুখী করে দিবে। যারা গুনাহে জড়াবে, দিন থেকে সরে যাবে, ইসলাম ছেড়ে দিবে, রাসূলের তরিকা ছেড়ে দিবে, তাদের দুনিয়ার জীবনই অসুখ হয়ে যাবে, অসুখী হয়ে যাবে। আর দ্বিতীয় আযাব তো অনেক বড়, বলছে জান্নাতের নাজ নেয়ামত তো অনেক, কত বড় নেয়ামত। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ এমন নেয়ামত দান করবে, যেই নেয়ামত কেউ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, অন্তর দিয়ে কল্পনা করাও সম্ভব না। এমন নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতে দান করবে। আর উলামায়ে কেরাম লেখেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের কাছে জান্নাত বড় নেয়ামত মনে হবে না, সবচেয়ে বড় নেয়ামত মনে হবে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। আর অপরাধী যারা দুনিয়াতে কোরআন ছেড়ে দিছে, যারা দুনিয়াতে দিন ছেড়ে দিছে, ঈমান ছেড়ে দিছে, ইসলাম ছেড়ে দিছে, রাসূলের তরিকা ছেড়ে দিছে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দোনো চক্ষু, তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ ছিনে নেয়। তারা জান্নাতও দেখবে না, আল্লাহকেও দেখবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অপরাধীরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা সব দেখতাম, আজকে জান্নাতে, আজকে এই আখিরাতে, এই হাসরের ময়দানে এসে আমাদের চক্ষু কোথায় গেল, আমাদের দৃষ্টিশক্তি কোথায় গেল? আল্লাহ উত্তরে বলবেন কিয়ামতের দিন, হাসরের ময়দানে আল্লাহ একটা উত্তর দিবেন। এটাকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ কি বলবেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ উত্তরে বলবে, আরে বেকুব, তোমার কাছে আমার নবীগণ গেছিল,
তোমার কাছে ওলামায়ে কেরাম গিয়েছিল, তোমার কাছে দাওয়াত ও তাবলীগের সাথীরা গিয়েছিল, তোমাদের কাছে হক্কানি পীর মাশায়েখ গিয়েছিল, তোমরা তাদের কথায় কান দাও নাই, তোমরা আমার কোরআনের মধ্যে চোখ লাগাও নাই, আমার শক্তি তোমরা দেখো নাই, ইন্ডিয়ার শক্তি দেখছো, আমেরিকার শক্তি দেখছো, লন্ডনের শক্তি দেখছো, মখলুকের শক্তি দেখছো, এই চোখ দিয়ে যেহেতু আমার শক্তি দেখো নাই, এজন্য চিরতরে আমি তোমাদের চোখকে ছিনিয়ে নিলাম। এজন্য আমাদের উচিত হবে আল্লাহর নাফরমানি থেকে তওবা করে নেওয়া, সব নাফরমানি থেকে আমরা তওবা করে নিই। আমরা আজকে এখন এই জমানার মধ্যে একটা বড় গুনাহে লিপ্ত, সেটা হলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিই না। বাপেরা মায়েরা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়াটা অনর্থক মনে করে, কোরআন শিক্ষা দেই না। আমরা শুধু মনে করি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলেই মনে হয় গুনাহ। আপনি যে আপনার ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিলেন, কলেজে পাঠিয়ে দিলেন, আপনি আপনার মেয়েটাকে যে বেপরদায় কলেজে পাঠিয়ে দিলেন, 100টা লম্পট আপনার মেয়ের দিকে তাকাইলো, আপনার মেয়ের আমলনামায় যেমন 100টা কবিরা গুনাহ লেখা হয়েছে, আপনি পাঠানোর কারণে আপনার গার্জিয়ানের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন এরকম 100, 200, 400 কবিরা গুনাহ লিখতে থাকেন। কারণ আপনি তো আপনার মেয়েকে বিনা পর্দায় বেপর্দায় আপনি কলেজে পাঠিয়েছেন। আজকে আমাদের যিনি সবার মুরব্বী হযরত আল্লামা মাওলানা বশিরউদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনি আসছেন। ওনার কাছে এক গার্জিয়ান তার ছেলেকে নিয়ে গেছিল, ইন্টার পাস করছে, ওই ছেলের দিলের মধ্যে আসছে কলেজে পড়ার পরে, ইন্টার পাস করার পরে তার দিলে আসছে আমি কোরআন শিখবো, দিন শিখবো। হুজুরের কাছে যাওয়ার পরে ওই ছেলের বড় ভাই আমাকে বলল যে আমি শুনছি হুজুরও ইন্টার পাস করে মাদ্রাসায় গেছে, এজন্য আমি হুজুরের কাছে গেছি। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরের রিটার্ন আমার কাছে পাঠায় দিছে যে ওর কাছে যাও, ওখানে গিয়ে দেখো ভর্তি করা যায় কিনা। আমার কাছে আসছে পরেই আমি ছেলেকে কথা বলতেছি, ছেলে দেখতেছি আলহামদুলিল্লাহ সাহাবী ওয়ালা ঈমান, যে সারা দুনিয়াও তাকে কোরআন শিক্ষার থেকে টলাইতে পারবে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি ওর বড় ভাইরে বলছি আপনার দ্বিতীয় কোনো চিন্তাই করবেন না, আপনি তাকে নিশ্চিন্তে তাকে আর কোরআন শিক্ষার জন্য আপনি দান করে দেন। উনি বললো যে হুজুর আমার আম্মা মারা যাওয়ার আগ পর্যন্ত কাঁদছে যে আমার এই ভাইটাকে মাদ্রাসায় পড়াইতে পারলো না, কিন্তু কি আশ্চর্যের বিষয়, মা মারা যাওয়ার পরে এই ছেলে নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমি মাদ্রাসায় পড়বো। আসলে এটা মার দোয়ার বরকত। আমরা আজকে গার্জিয়ানরা ছেলেদেরকে মেয়েদেরকে দিন না শিখিয়ে আমরা খারাপ পরিবেশে, ভুল পরিবেশে আমরা পাঠিয়ে দিতেছি। অথচ এই দিন কত দামি। স্বয়ং আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রসুলকে বলতেছে, হে রসুল আপনি আমার কাছে ইলম চান, আমার কাছে এই দ্বীনি জ্ঞান আপনি আমার কাছে চান। আল্লাহ বলেন ওর রব্বি জিদনি ইলমা, ওর রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি আমাকে আমার কাছে দোয়া করেন, হে আমার রব আমার ইলমকে বৃদ্ধি করে দেন। ইলম কিন্তু অনেক বড়, অনেক শক্তিশালী এক সিফাত। আমাদের আসাতিজা ইকরাম, খাস করে হযরত আল্লামা মাওলানা জুনায়েদ বাবা নবী সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। হযরত রাই আমাদের নসিহত করার সময় বলতেন যে ইলমের শক্তি কত। আমরা আজকাল মনে করি ওলামাদের কি শক্তি, ওলামাদের কি দাম, আমরা এগুলি মনে করি। আমাদের হযরত বলতেন, জুনায়েদ বাবা নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন যে ওলামাদের সাথে যদি কেউ টকরাও লাগে, ঝগড়া লাগে, ওলামাদের বিরুদ্ধে লাগে, তখন এটা নিশ্চিত করে বলা যায় তার ধ্বংস চলে আসছে। তার একটা ধ্বংসের সময় আসার একটা আলামত, ধ্বংসের একটি আলামত যে ওলামাদের পিছনে লাগে। এটা তো আপনারা খুব আমার চেয়ে ভালো দেখছেন, যারা ওলামাদেরকে জেল জরিমানায়, ওলামাদেরকে বেইজ্জত করার চেষ্টা করছে, ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইছেন। কিছুদিন ওলামা ইকরাম কষ্ট করছে, আমি দেখতেছি ওই ওলামা ইকরাম গুলি আগে ছিল জমিনে, এখন চলে গেছে আসমানে। আর যেই জালেমগুলি তাদেরকে জেলখানায় নিয়েছিল ওলামাদেরকে, তারা এখন নিক্ষিপ্ত হয়েছে ইন্ডিয়া নামক ডাস্টবিনের মধ্যে। তাদের আজকে নিজের বাড়িতে আসারও তাদের সুযোগ নাই। ওলামা ইকরাম আপন ইজ্জতের মধ্যেই আছে। এজন্য ইলম একটা বড় শক্তি। আমাদের আকাবিরগণ লিখছেন, কোরআনের থেকে এটা বোঝা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার
ওনার রাজত্ব তো ছিল শুধু মানুষের উপরে না, জিনের উপরে। উনি জিন ইনসান নিয়ে বসা, আর ওনার ইচ্ছা হয়েছে যে বিলকিস সূর্য পূজারী একজন নারী, একটা দেশের বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে আসতেছে, তাকে উনি একটু আশ্চর্য করে দিলেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম মানুষ এবং জিন সবাইকে সামনে রেখে ওনার যারা বিশেষ ব্যক্তিবর্গ, এ থেকে জিন এবং মানুষদেরকে বসে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম খেতাব করছে যে বিলকিসের সিংহাসন 1000 মাইল দূরে, প্রায় 1500 কিলোমিটার, ওই ওখান থেকে তার প্রাসাদ, তার সিংহাসনটা কে কত দ্রুত আমার এখানে নিয়ে আসতে পারে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, একজন জিন, সবচেয়ে শক্তিশালী জিন দাঁড়ায় গেছে, তার নাম ছিল ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ইফরিত জিন দাঁড়ায় গেছে যে সুলাইমান আলাইহিস সালামকে, হুজুর কোনো চিন্তা করবেন না, আমি অনেক শক্তিশালী, আমি অনেক আমানতদার, আপনি আমাকে বলেন, আমি আপনি যেখানে বসে আছেন এই বসার স্থান থেকে দাঁড়ানোর আগে 1500 কিলোমিটার 2000 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব, আপনি দাঁড়ানোর আগে আমি উপস্থিত করে দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে যে না, আমি দাঁড়ানো, পিঠ সোজা করবো, দাঁড়াবো, এত সময় আমি অপেক্ষা করতে পারবো না, আরো আগে কে ওই বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে এখানে উপস্থিত করতে পারবে। আল্লাহ বলেন, একজন আহলে ইলম, একজন ইনসান যার মধ্যে ইলম ছিল, কিতাবের ইলম ছিল, উনি দাঁড়ায় গেছেন। আল্লাহ বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন ইফরিতকে, তুমি বলতেছো আমি দাঁড়াবো, পিঠ সোজা করব, এত সময় আমি অপেক্ষা করতে পারবো না, এর আগে কে আনতে পারবে? আল্লাহ কোরআনে বলেন, একজন আহলে ইলম, একজন আলেম ইনসান দাঁড়ায় গেছে আর বলছে, হুজুর কোনো অসুবিধা নাই, আপনি আমাকে বলেন, আপনি চোখটা শুধু বন্ধ করবেন, চোখ খোলার আগে আমি 1000 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে। তাহলে বলেন, জিনের শক্তি বেশি না ওলামাদের শক্তি বেশি? এই জন্য বলছে ওলামাদের পিছনে লাগো না, ওলামাদের ইলমের মধ্যে আল্লাহ অনেক শক্তি রাখছেন। ওই যে আহলে ইলম মুহূর্তের মধ্যে চোখটা শুধু সুলাইমান আলাইহিস সালাম বন্ধ করছেন, বন্ধ করে খুলে দেখেন ঠিকই 1000 মাইল দূরের থেকে বিলকিসের সিংহাসন, ওই ব্যক্তি কি দোয়া পড়ছে, ইসমে আজম পড়ে দোয়া করছে, সাথে সাথে উপস্থিত হয়ে গেছে। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু قال هذا من فضل ربي। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলে যখন দেখছেন 1000 মাইল দূর থেকে সিংহাসন উপস্থিত করে ফেলছে, উনি এই অবস্থা দেখে উনি বলছে, হাযা মিন ফজলি রব্বি, এটা আমার আল্লাহর ফজল ও করম। এজন্য আমরা ইলমকে আমরা ছোট মনে করব না, ইলম তো অনেক বড় নূর, ইলম তো অনেক বড় হেদায়েত। এইজন্য থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলম ও নূর হয়, ইলম ও আলফাজ নেহি, ইলম কোন শব্দের নাম নয়। থানভী রহমাতুল্লাহ লিখছেন, ইলম ও নূর হয় जो गुनाह करने से जायल हो जाता है और गुनाह करने वाला को हासिल नहीं होता है। ইলম হলো নূরের নাম, আল্লাহ প্রদত্ত নূরের নাম। এই নূর আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে দান করে না, যারা গুনাহ করে তাদের থেকে আল্লাহ তাআলা ইলমের নূরকে ছিনায় আনে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষা দিলে লাভ কি হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোরআনের ফজিলত বয়ান করতেছেন যে আমি এই কোরআন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করছি। কেন?
আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে, তিনি উম্মতদেরকে উনি নসিহত করবেন। আর এই কোরআনের বরকতে আমি তাদের অন্তর থেকে অন্ধকারকে দূর করে দেব। কেউ যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাদের অন্তরে যদি গুনাহের অন্ধকার থাকে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে সেই অন্ধকারকে দূর করে দিবেন। আপনার দিলের অন্ধকার দূর করার জন্য কোনো চিকিৎসা নাই, একটাই চিকিৎসা, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করা। এইজন্য আমরা কোরআন পড়ব। কোরআন শুনলেও তো আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, আল্লাহ নিজের বান্দাদেরকে আদেশ করতেছেন যে তোমরা কোরআন শ্রবণ করো, কোরআন শোনো। আজকে মাইকে কোরআন তেলাওয়াত হয়, মাইকে কোরআন সবিনা খতম অনেক জায়গায় আগে ছিল, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম অনেক জিহাদ করে বুঝিয়ে বুঝিয়ে এই সবিনা খতম বন্ধ করে দিয়েছে। হয় না মনে হয়? এখন আর রাত্রে হয় নাকি? রাত বিরাত আগে কিন্তু ছিল। আমাদের আকাবিরগণ, শাইখে সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, আমাদের বড় বড় আকাবিরগণ এইসব অঞ্চলে এসে এই সমস্ত বেদাত, এই সমস্ত গুনাহের কাজগুলি বন্ধ করে দিয়েছে। আমরা দেখতেছি সওয়াব, কিন্তু এই যে কোরআন পড়তেছে, বলেন মানুষ সারা রাত্র কোরআন পড়তেছে, অনেকের ঘুম নষ্ট হয়ে যেতেছে, টয়লেটে বসে কোরআন শুনতেছে, দোকান চলতেছে, কেউ কোরআনের দিকে কান লাগাইতেছে না। অথচ আল্লাহ বলতেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, কোরআন যখন তোমাদের উপরে পড়া হয়, বান্দা তুমি মনোযোগ সহকারে শোনো, চুপ থাকো। আমর নীল অজুব, আমর তো ওয়াজিবের জন্য আসে। এই জন্য আমাদের ফুকাহে কেরাম লেখেন, কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকতে হবে। আমরা মাইকে, এই জন্য আমরা কাউকে পরামর্শ দেই যে কোরআন পড়ো। ওই কোরআন যখন তেলাওয়াতটা করবে কারি সাহেব, তখন ওই সময় উপরের মাইক বন্ধ করে দাও, উপরের মাইক বন্ধ করে ভিতরের সাউন্ড বক্সে কোরআন শোনাও। এই জন্য যদি আমরা কোরআন শুনি, শ্রবণ করি, মনোযোগ দিয়ে কোরআন শুনি, লাভ কি হবে? আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তুরহামুন, যে আমি নিশ্চিত ভাবে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। আমরা কোরআন শুনলেও আমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ হবে। আজকে আমরা কোরআন শিক্ষা দিতেছি না ছেলে মেয়েদেরকে, কত আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলতেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোরআনের ফজিলত বয়ান করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আমি কোরআন নাযিল করছি এমনি না বান্দা, আমি এই কোরআন নাযিল করছি, এই কোরআন আমি আমার মুমিন বান্দাদের জন্য রহমত এবং তাদের শারীরিক এবং আত্মিক সব রোগের জন্য শিফা হিসেবে আমি নাযিল করছি। আপনার শারীরিক রোগ, কোন চিকিৎসা যেখানে কাজ হয় না, সেখানে আপনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শারীরিক রোগের শিফা দিয়েছেন। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার খাস খলিফা হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছিলেন যে, হুজুর আমি মারিফুল কোরআন লিখতেছি, কিন্তু আমি তো অসুস্থ হয়ে পড়ছি। ডাক্তাররা জবাব দিয়ে দিচ্ছে আমার কোনো চিকিৎসা নাই, আমার মৃত্যু অনিবার্য। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। উনি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ওনার শেখের কাছে চিঠি লিখছেন। তখন থানবী রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ায় বসে নিজের আপন মুরিদ, ঘনিষ্ঠ খলিফা, ওনার কাছে চিঠির জবাবে লিখছেন যে, কে বলছে তোমার কোনো চিকিৎসা নাই? আমার জানা মতে এখনো তোমার জন্য একটা চিকিৎসা আছে, আমার জানা মতে এখনো তোমার জন্য একটি চিকিৎসা আছে। সেটা হলো কি, যে তুমি প্রতিদিন তুমি যে কোনো এক সময় অথবা ফজরের ফরজ এবং সুন্নতের মাঝখানে 41 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করতে হবে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়া লেখেন যে, আমি কিছুদিন এই আমল করতেছি, আমাকে তো ডাক্তার ফেরত দিয়ে দিছে যে আর কোন চিকিৎসা নাই, মৃত্যু অনিবার্য। যখন সূরা ফাতিহার এই আমল শুরু করলাম, কিছুদিন পরে আল্লাহ তাআলা সেই রোগ, যে রোগের কোনো চিকিৎসা নাই, আল্লাহ সেই রোগ থেকে আমাকে শিফা দান করে দিলেন। দীর্ঘ 25-30 বছর উনি বাঁচলেন। উনি এরকম শত শত কিতাব লিখে গেছেন। আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি আসছিলেন শিবপুর, আমি মনে হয় তখন জন্মগ্রহণ করিনি,
অনেক আগের কথা। আমি মাঝে মধ্যে বলছি, অনেক মুরব্বীরা আমাকে বলছে যে হুজুর আমি ওখানে ছিলাম, হয়তো এখানেও কোনো মুরব্বী থাকতে পারে, আমাদের হয়তো আল্লামা বশিরউদ্দিন সাহেব হুজুর ছিল হয়তোবা। উনি স্টেজে উঠবেন, বয়ান করবেন, ওই সময় একজন এসে দাঁড়াইছে যে হুজুর আজকে 5 বছর যাবত আমার জবান বন্ধ, স্টপ করে আমি কথা বলতে পারি না। চিঠিতে কাগজে লিখে দিচ্ছেন। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠবেন, বয়ান করবেন, এই সময় এখানে দাঁড়ায় একজন আলেম এরকম কথা বলছেন। উনি ওনার দিকে তাকায়া হা করার জন্য যে মুখ খোলো ইশারা করছেন, মুখ খুলে ইশারা করছেন, মুখ খুলছে ওই মাওলানা সাহেব আলেম। উনি মুখ খোলার পরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোরআনের ছোট্ট একটা আয়াত পুরানার জবানের মধ্যে ফু দিয়েছেন। ওই মাওলানা সাহেব হাফিজ হুজুর উঠার আগে দৌড়ে উনি উঠে গেছেন স্টেজে। উঠে উনি মাইকটা নিয়ে বলছেন, দেখেন আমি 1 মিনিট কথা বলবো, আজকে 5 বছর আমি কথা বলতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই। হাফিজ হুজুর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে আমার জবানে ফু দেওয়ার পরে আল্লাহ আমার সেই বন্ধ জবানকে খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করছি বান্দা এমনি না, এটা তোমাদের শারীরিক রোগ এবং আত্মিক রোগের শিফা হিসাবে আমি এই কোরআনকে নাযিল করছি। আপনার অন্তরে হিংসা, বিদ্বেষ, কিনা, কপট কোনোভাবে আপনি ছাড়তে পারেন না, আপনি ইনশাআল্লাহ ইয়াকিন করে কোরআন তেলাওয়াত করতে থাকুন। দৈনিক 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা আপনি তেলাওয়াত, সময় নাই 5 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করেন। আপনার অন্তরের রোগ পৃথিবীর কোনো ডাক্তাররা আপনার হিংসা দূর করতে পারবে না, আপনার অন্তর থেকে বিদ্বেষ দূর করতে পারবে না, কোন ইনজেকশনের মাধ্যমে হিংসা দূর হবে না, বিদ্বেষ দূর হবে না, কিনা দূর হবে না। আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার অন্তরের মধ্যে যত ময়লা, যত রোগ আছে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের বরকতে সারিয়ে দিবেন। এই জন্য আমরা কোরআনের দিকে ধাবিত হইব, ইলমের দিকে আমরা ধাবিত হইব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেন যে কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে হে নবী আপনি জিজ্ঞাসা করেন ওদেরকে, আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করেন যে যারা জানে, যারা ইলম শিক্ষা করছে আর যারা ইলম শিক্ষা করে না, এই দোনো গ্রুপ কি এক বরাবর হতে পারে? বলেন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, যারা দিন শিখছে আর দিন শিখে না, এরা কি এক বরাবর? বলেন, এক বরাবর তো হতেই পারে না, কারণ তারা আল্লাহকে চিনে, ওলামা ইকরাম আল্লাহকে চিনে। যে যাকে চিনে তাকে সম্মান করতে পারে। হাজ্জাজ বিন ইউসুফ হাঁটতেছে, জালেম বাদশাহ। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন তো? অনেক সাহাবীদেরকে উনি খুব অত্যাচার করছে, জুলুম করছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় এক যুবককে পাইছে, আর ওই যুবককে জিজ্ঞাসা করছে যে তোমাদের যে গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে তোমার কি ধারণা? ওই যুবক তো চিনে না যে এটাই হাজ্জাজ বিন ইউসুফ। যুবক উত্তরে বলছে, আমাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ জালেম, খবিস, অত্যাচারী, এগুলি বলে ফেলছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ তো মাথায় রক্ত উঠে গেছে, এমনি তো জালেম, এমনি তো তার অবস্থা অন্যরকম, মাথায় রক্ত উঠে গেছে যে এখনই যুবকরে কিছু উত্তম মধ্যম আগে দিবে, তারপরে যা করার করবে। বলছে, এই যুবক তুমি আমার চিনো? আমি কে? না আমি তো চিনি না। আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। আপনি আমাকে চিনেন? আমি কে? না আমি তো তোমার চিনি না। আমি ওই যে গ্রামটা দেখতেছেন, ওই গ্রামের একজন পাগল, মাসে 3 দিন পাগল থেকে আজকে 2য় দিন চলতেছে। এই কোন রকম হাজ্জাজ বিন ইউসুফ হেসে দিছে, এর তো অনেক বড় চালাক, সে তো কোন রকম চালাকি করে আমার থেকে বাঁচতেছে। তাহলে হাজ্জাজ বিন ইউসুফরে চিনে নাই, এজন্য হাজ্জাজ বিন ইউসুফের সামনেই তারা জালেম কয়ে দিছে। যে যাকে চিনে তাকে সম্মান করতে পারে। একদিন মাদ্রাসায় দাঁড়ায় রয়েছি, একজনে আসছে, আমি মাওলানা শাব্বির আহমদ সাহেবের কাছে আসছিলাম একটা বিষয়। আমি বলছি, বলেন কি সমস্যা? উনি চিৎকার করে আমাকে একটু ধমক দিয়ে বলছে, আমি আপনার কাছে কেন বলবো? আমি মাওলানা শাব্বিরের কাছে আসছি, শাব্বিরের কাছে বলবো। আমি চুপচাপ কোনো কিছু না বলে, আমাকে ওই কোনায় ওখানে হুজুরের রুম আছে, ওখানে গিয়ে বসে থাকেন, হুজুর সময় মতো আসবে। আমি গেছি মেশকাতের দর্শের মধ্যে, 1 ঘন্টা মেশকাত শরীফ পড়াইয়া আসছে। এই লোক দেখে আমরা কাঁপতেছে, ছাত্ররাকে জানি বলে দিছে যে এটাই শাব্বির আহমদ, বলে দিছে। তো উনি কাঁপতেছে, আমি ওনাকে বলছি কাঁপার দরকার নেই, আপনার সমস্যা কি? মোবাইল হারিয়ে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ বলেন। টাচ মোবাইল হারিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন।
আপনারা আলহামদুলিল্লাহ বলেন না? টাচ মোবাইল হারাইছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। কতগুলি গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। থাক আমার আপনি আর ই করেন না, আমি তো এমনি আপনাকে কষ্ট দিচ্ছি, আমি তো আপনাকে চিনি নাই। এখন আপনার দাড়ি দেখছি লাল লাল হয়ে গেছে, আগে তো কালো দাড়ি থাকা অবস্থায় দেখছি, এই জন্য হুজুর আমি চিনতে ভুল করছি, হুজুর আমার মোবাইল লাগবে না। হুজুর আজকে এই মাদ্রাসার সামনে আমি দাঁড়াইছি, আমি ভয়ে তো আর বসেই নাই, কারণ আপনাকে আমি ধমক দিচ্ছি যে সাব্বির আহমদ সাহেবের লাগে আমি কথা বলবো। ওই আমার চিনে নাই, আমাকে সম্মান করে নাই। যে যাকে চিনে তাকে কি করতে পারে। তো উনি একটা কথা বললো যে হুজুর মাদ্রাসায় এসে দাঁড়াইছে, আমার মোবাইল লাগবে না, আপনি তদবির দিয়েন না, আলহামদুলিল্লাহ পড়ছেন, ভালো আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমার আজকে অনেক একটা ফায়দা হয়েছে। তো এখান দিয়ে আমি দাঁড়ানোর পরে 200-300 ছাত্র তারা আমার সামনে দিয়ে গেছে, প্রত্যেকটা ছাত্র আমাকে সালাম দিচ্ছে। আমার শার্ট প্যান্ট পরা আমার মতো এরকম দাড়ি চাচা লোককে সবাই সালাম দিল। আমি বললাম এটার নামই তো কওমি মাদ্রাসা, এটার নামই তো দিনী মাদ্রাসা, সবাই সালাম দিল। আরো আশ্চর্য, আমি সবখানে দেখছি পানি অপচয় করে, কিন্তু এখানে এত ছেলে গোসল করতেছে, ওদিকে হাউজের পারে পানি, তারপরে কলের পারে, কিন্তু কেউ অপচয় করতেছে না। আমি এটাই তো কওমি মাদ্রাসা। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা তো তারা কোরআনে পড়তেছে, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এই জন্য ছেলেরা পানিও অপচয় করে না। আমার খুব দোয়া চাই, বলো যে হুজুর আমার কিছু লাগবে না, আমি অনেক সুন্দর দুইটা জিনিস আমি এখান থেকে শিখতে পাইছি, যে অপচয় এখানে ছেলেরা করতেছে না, সালাম দিতেছে। আমরা আল্লাহকে চিনি না, ওলামায়ে কেরাম আল্লাহকে চিনে, যে যাকে চিনে তাকে সম্মান করতে পারে। যে চিনে না ওই যে আমাকে ধমক দিয়ে দিচ্ছে, আবার চেনার পর আবার খুব সম্মানও করছে। হাজ্জাজ বিন ইউসুফকে চিনে নেই, ও হাজ্জাজ বিন ইউসুফের সামনেই জালেম বলে দিছে। ওলামায়ে কেরাম যারা বা আমরা যারা মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতেছি, তারা তো কোরআন হাদিস পড়ে আল্লাহর শক্তি সম্পর্কে অবগত হয়ে যেতেছে। তারা আল্লাহকে চিনে, আল্লাহর পূর্ণ কদর করতে জানে ওলামায়ে কেরাম। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদের আলিম বানাতে হবে, হাফেজ বানাইতে হবে। আমি আমার সন্তানকে কোরআন পড়াইতেছি, আপনি মনে করতেছেন ঠকে যেতেছেন। ওই যে ছেলেকে হুজুরে পাঠাইছে আজকে, তার বড় ভাই আমার প্রশ্ন করছে, হুজুর লাভ কি হবে এই শিক্ষা করে? আমাকে লস কি হবে বলেন, লস কি হবে? আপনাদের মতো লক্ষ লক্ষ লোক আমাকে বলেন, আপনার মতো MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লক্ষ লক্ষ বেকার। আমি ওনাকে বলছি এখন আমাকে 200 আলেম দেন, আমি 200 আলেমকে ইনশাল্লাহ খেদমত দান করি। 200 ঘটনাক্রমে এক ছেলে আসছে শুধু হাফেজ, সে আইসা দাঁড়াইছে যে হুজুর আমার কোনো ব্যবস্থাপনা নাই, আমি কি করতে পারি? আমি সাথে সাথে বলছি অমুক মাদ্রাসায় তাকে দিয়ে দাও, আর প্রথম বেতন বলে দাও 8,000 টাকা। আল্লাহ তাআলা ওনার সামনে এই ঘটনা ঘটাই দিচ্ছে। যে প্রথম আমি বললাম যে দেখেন এই ছেলেটাকে খেদমত দিলাম, তার তেমন শিক্ষা নাই, শুধু হাফেজে কোরআন, তাকে প্রথম বেতনই বলছি 8,000 টাকা, 3 মাস পরে তার বেতন হয়ে যাবে 10,000 টাকা। তার খাওয়া দিবে, এখানে খানার খরচ, থাকার খরচ। আপনারা 15,000 20,000 টাকা একটা বেতন মনে করেন অনেক বেতন, পরে খানা খাইতে হয় নিজের কিনে, তারপরে মেসে থাকতে হয় 5,000 টাকা ভাড়া দিয়া, পরে দেখেন যে 5,000 টাকাও আপনার কাছে নেই। 15,000 টাকা বেতন ঠিক আছে, 5,000 টাকা আপনার টিকে না। আর আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের যদি 15,000 বেতন থাকে, তার সাথে আরো 5,000 যোগ হয়ে যায়, তার টাকা কমে না। তার খাওয়াও মাদ্রাসার পক্ষ থেকে চলে, থাকাও মাদ্রাসার পক্ষ থেকে চলে। আমি এগুলো বুঝাইলাম ওনাকে। তারপরে আখিরাতের কথা বললাম। তো হুজুর আমার কোনো প্রশ্ন নাই, আমার ভাই ইনশাল্লাহ আপনার কাছেই পড়বে। আলহামদুলিল্লাহ উনি সিদ্ধান্ত নিয়ে নিছেন, ভাইকে ইন্টার পাস করে আসছে, মাদ্রাসায় পড়াবে। আমরা আমাদের ভাই ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, দিন শিক্ষা দেব। ছেলে মেয়েদেরকে এখন মানুষ করা সবচেয়ে বড় কঠিন হয়ে গেছে। ছেলেরা স্কুলে গিয়ে কলেজে গিয়ে তারা কোরআন পাইতেছে না, কোরআনের শিক্ষা পাইতেছে না, কোনো ভালো সোহবত পাইতেছে না। যার কারণে আজকে ছেলেদের, এই ছেলেগুলি আল্লাহর ওলি হয়ে যেত যদি ভালো সোহবত পেত, কিন্তু ভালো সোহবত না পাওয়ার কারণে এই ছেলেগুলির জীবন হয়ে যায় হিংস্র পশুর মতো। আমার মাদ্রাসার কাছেই এক ছেলে নেশার টাকা পায় নাই, এজন্য মাকে উলঙ্গ করে পিটাইছে। শুধু পিটাই নাই, পিটাই আবার মাকে পুকুরে ফেলেছে। কত বড় অত্যাচারী, কত বড় হিংস্র হলো বলেন। এই ধরনের ঘটনা কি আমার মনে হয় পৃথিবীর কোন আলেম পৃথিবীতে কেউ করেনি। এই সমস্ত কাজগুলি প্রকাশ পেতেছে কাদের থেকে? যারা কোরআন শিখে নেয়। এই জন্য আমরা কোরআন শিখাবো। কোরআন শিখার লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আল মাহিরু বিল কুরআন মা সাফরাতিল কিরামিল বারারা, যে যারা কোরআন পড়ে পারদর্শী হবে, কোরআনের কারি হবে, হাফেজ হবে, আলেম হবে, তাদের সম্মান কতটুকু হবে? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর করে দিবেন। ফেরেশতাদের সাথে তাদের যোগাযোগ, তাদের বন্ধুত্ব হবে। আমরা আজকে সাধারণ একজন চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব হলে অনেক গর্ব করি। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, নসিহত করব। আজকে ছেলে মেয়ের কানের মধ্যে নসিহত যায় না। আল্লাহ তাআলা বাপ যখন ছেলেকে নসিহত করে, এটা আল্লাহ এত পছন্দ করেন। উলামায়ে কিরাম লেখেন, কোন পিতা যখন কোন সন্তানকে নসিহত করে, আল্লাহ আরশে আজিম থেকে মনোযোগ দিয়ে ওই নসিহত শুনতে থাকে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু নসিহত করছে, ভালো নসিহত করছে। আল্লাহর কাছে এত ভালো লাগছে যে একজন মানুষের নসিহত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। উনি ওনার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সর্বপ্রথম উনি ছেলেকে একটা নসিহত করছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এটা তো আছে, আরো যেগুলি নসিহত সব কোরআনে নাযিল করছেন। আর এই নসিহত গুলি এখন মানুষের নসিহত, একজন মানুষ আরেকজন মানুষকে করছে, একজন বাপ ছেলেকে করছে, কোরআনে নাযিল আল্লাহ করছেন। এগুলি এখন পড়লে আমাদের প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করতেছেন। উনি নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, সাবধান, তুমি শিরিক করো না। শিরিক করা হলো মহাপাপ, এটা অনেক বড় জুলুম। আজকে আমাদের সমাজে কোনায় কোনায় বিভিন্ন জায়গায় দেখবেন মাজারে ভরে গেছে। না রাগ করবেন বললে, আল্লাহ জানেন, আমি জানি না, এই এলাকার অবস্থান পুরো জানি না। হ্যাঁ, মাজারে ভরপুর। একটা গাঁজাখোর ঠিক মতো যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গাঁজা খাইছে, ঠিক মতো তার পাক পবিত্রতা নাই। আমি শুনলাম মনোহরদীতে একজন আল্লাহর ওলি প্রকাশ পাইছে। তা আমি মনোহরদীর এই অলির কথা শুনে আমারও মনে চাইলে অলিরকে একটু দেখে আসি। পরে খবর নিলাম অলির কি অবস্থা। পরে বলতেছে, হুজুর অলির অবস্থা তো এমন, পায়খানা করার পরে লঙ্গি পিছনে উঠে দেয়, আর মহিলারা গিয়ে কি করে বালতি দিয়ে পানি ঢালতে থাকে, বালতি দিয়ে পানি ঢালতে থাকে। এই পানিগুলি, নাপাক পানিগুলি আবার মহিলারা নিয়ে মুখে টুকে মাখতে থাকে। এই হলো আল্লাহর অলি। একবার গেলাম মাধবদী, আমাদের বাড়ির এদিকে, শুনলাম বিশাল বড় এক অলি আইসা শহীদ মিনারের মধ্যে শুয়ে গেছে। আমি ভিড় ঠেলে একটু অলিকে দেখার চেষ্টা করলাম। দেখি মাথা থেকে পা পর্যন্ত এক টুকরা কাপড় নেই, পুরা উলঙ্গ। বলেন সে অলি না শয়তান? আজকে একটা গাঁজাখোর মারা গেলে তাকে কবর দিয়ে মাজার করে ফেলানো হয়। কয়দিন পরে এখানে আমাদের শিরিক বেদাত চলতে থাকে। ছেলে যেন এরকম কোন বাবার দরবারে মাজারের মধ্যে গিয়ে কোন শিরিক না করে, ছেলে যেন শিরিক করে জাহান্নামের উপযুক্ত না হয়ে যায়। এই জন্য লোকমান হাকিম প্রথম নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, সাবধান, তুমি শিরিক করো না। শিরিক মহাপাপ। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলছেন, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। বলেন ছেলে আমরা কার কাছে চাইবো? সবাই বলেন, ছেলে কার কাছে চাইবো? বলেন, কোন মাজারে চাওয়া যাবে না? কোন বাজারে চাওয়া যাবে? বট গাছের কাছে গিয়ে চাওয়া যাবে? ছেলে মেয়ে শান্তি সুখ সবকে দেবে। বলেন, এজন্য আমরা শিরিক থেকে বাঁচবো। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এলেম শিক্ষা দিব। এলেম যদি শিক্ষা করে, সে কোনোদিন ইনশাল্লাহ শিরিক করবে না। মাদ্রাসায় যদি পড়ে, কোনোদিন তাকে কেউ শিরিক করাতে পারবে না। হযরত লুকমান হাকিম যখন এই নসিহত করছেন, ওনার ছেলে ওনাকে প্রশ্ন করছে, আব্বা, আমি যদি ঘরের ভিতরে পালিয়ে পালিয়ে, এখন আমাদের ভাইয়েরা জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে তারা টাচ মোবাইলে আজে বাজে জিনিস দেখে। লুকমান হাকিম আলাইহিস সালামের ছেলে উনি প্রশ্ন করছে, আব্বা, আমি যদি গোপনে ঘরের ভিতরে পলাইয়া যদি আমি কোনো গুনাহ করি, এটাও কি আল্লাহ তাআলা দেখবে? বলেন, উনি প্রশ্ন করছেন, ছোট, হয়তো বয়স কম ছিল। লুকমান হাকিম আলাইহিস সালাম তখন জবাবে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত
আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার ছেলে, তুমি প্রশ্ন করতেছ ঘরের মধ্যে দরজা আটকিয়ে লুকিয়ে লুকিয়ে যদি আমি গুনাহ করি এটা কি আল্লাহ দেখবে? আল্লাহ বলতেছেন সুবিশাল আসমান, যে আসমানের নিচে সূর্যটাকে একটা থালার মতো দেখা যায়, যে আসমানের নিচে চাঁদটাকে এত ছোট দেখা যায়, পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বড় নক্ষত্রগুলিকে ছোট ছোট বাল্বের মতো দেখা যায়। আল্লাহ বলে ওই সুবিশাল আসমানের মধ্যে যদি একটা সরষার দানা পড়ে থাকে, পৃথিবীর কোন স্যাটেলাইট, পৃথিবীর কোন সিসি ক্যামেরা, কোন যন্ত্র এটাকে খুঁজে বের করতে পারবে না, কিন্তু আল্লাহর চোখ ওখানে পৌঁছে যাবে। জমিনের কোথাও যদি কোন সরষার দানা কোন পাথরের নিচে চাপা পড়ে যায়, কেউ জানবে না যে এই পাথরের নিচে একটা সরষার দানা আছে। আল্লাহ বলেন, হ্যাঁ, লোকমান হাকিম আলাইহিস সালাম ছেলেকে বলে, আমার আল্লাহ ওই আরশে আজিম থেকে ওই সরষার দানাটাকে ওই পাথরের নিচে যেটা পড়ে আছে এটাকেও আল্লাহ তাআলা দেখবেন। আর তুমি ঘরের মধ্যে যদি লুকায় লুকায় গুনাহ করো, এটা আল্লাহ দেখবে না? লোকমান হাকিম আলাইহিস সালাম, এই যে আমরা এই নসিহত গুলি লোকমান হাকিম ওনার ছেলেকে করছে, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছে। আমরা যদি আমাদের ছেলেদেরকে নসিহত করি, বলেন আল্লাহ নারাজ হবে না খুশি হবে? লোকমান হাকিম তৃতীয় নসিহত করেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, সাবধান, তুমি নামাজ কায়েম করবে। বলেন কি বলছে? নামাজ কায়েম করবে। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে মনের নামাজ বড় নামাজ, মনে মনে নামাজ পড়লেই চলে। বলে না, আছে না কিছু ভণ্ড পীর আছে নাকি? বলেন, ভণ্ড পীর দরবারি আছে না, জটওয়ালা, তারা বলে মনে মনে নামাজ পড়লেই চলে। মনে মনে, মনের পর্দা বড় পর্দা, কাপড়ের পর্দা উঠাবে। মনের পর্দা বড় পর্দা, কাপড়ের পর্দা লাগবে না, পুরুষ মহিলা এক লগে নাচানাচি করো, এগুলো তাদের ভাষ্য। হ্যাঁ, কিন্তু তারা এটা মনের পর্দা বড় পর্দা এটা বলে, মনের নামাজ বড় নামাজ, কিন্তু এটা বলে না মনের খাওয়া বড় খাওয়া, যে মনে মনে খাইলেই চলবে। এটা বলছে কোনদিন? বলেন, দেখবেন প্লেট ভরে আবার খাইতেছে, খানা কম করে নাই, খানা খাইতেছে প্লেট ভরা। লোকমান হাকিম ছেলেকে বলছে, সাবধান, এই ধরনের ভণ্ড পীর, এই ধরনের ভণ্ডদের তুমি খপ্পরে পড়বা না, যারা বলে মনে মনে নামাজ পড়লেই চলবে। তুমি নামাজকে কায়েম করবে। নামাজ কায়েম কাকে বলে? আমাদের উলামায়ে ইকরাম লেখেন, নামাজ কায়েম হলো মসজিদে গিয়ে জামাতের সাথে সুন্নত তরিকায় নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। মনে মনে করে নামাজ নাই, মনে মনে যেমন খাওয়া নাই, মনে মনে নামাজও নাই। এই জন্য ছেলেকে উনি নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, নামাজ কায়েম করো। সাথে সাথে উনি বলছেন, তুমি আরেকটা কাজ করো, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করো। কেন? যে তুমি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করো, তুমি হজ করবে জীবনে একটা, কিন্তু কিয়ামতের দিন তোমার আমলনামার মধ্যে দেখবে 1000 হজের সওয়াব। কারণ তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ, তোমার দাওয়াত কবুল করে 1000 লোক হজ করছে, ওই 1000 লোকের হজের সওয়াবও তোমার আমলনামায় দেওয়া হচ্ছে। তুমি একটা জীবন দিয়ে তুমি নামাজ পড়ছো, তোমার 50 বছর 60 বছরের জীবনের নামাজ তোমার পাওয়ার কথা, কিন্তু তুমি দেখবে তোমার আমলনামার মধ্যে 1000 জীবনের নামাজ। এই জন্য উনি বলেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার ছেলে, তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। কোন এলাকায় যদি দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ হয়ে যায়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, এমনি ওই এলাকা গুমরা হয়ে যাবে। যখন ডাকাডাকি থাকবে না, আমি দেখছি আমাদের এলাকায় যখন প্রথম আমরা বসছি ওই শিবপুর দত্তের গাঁও এলাকায় 5 জন 4 জন মুসল্লি হয় না। আর এখন এই দাওয়াতের কাজের বরকতে আল্লাহ তাআলা পাশাপাশি তো মসজিদ, এই একটু এখানে আমার মাদ্রাসার ভিতরে 2 মসজিদ, একটু সামান্যই করলে দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব দিকে মসজিদ।
তারপরে দেখি যে একটা কাতারে কমপক্ষে 40 জন দাঁড়াইতে পারে ছোট মসজিদে, এরকম 2 কাতার কমপক্ষে লোক হয়ে যায় ফজরের নামাজের পর। তো জুমার মধ্যে এরকম 2 কাতার, বেশিতে বেশি 3 কাতার হয়। তাহলে জুমা আর ফজর প্রায় কাছাকাছি হয়ে গেল দাওয়াত ও তাবলীগের উসিলায়। এই যে আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত, ডাকাডাকি, মানুষের কাছে যাওয়া, এর দ্বারা মানুষের দিল জিন্দা হয়ে যায়, দিল জিন্দা হয়ে যায়। আমার একজন ছাত্র এই জোর থেকে আমার কাছে আসছে, একটা দাওয়াতের মেহনতের কি সুফল। সে আমার কাছে আসছে, আমার কাছে পড়ছে চট্টগ্রাম মেথল মাদ্রাসায়। আমাকে বললো যে হুজুর, আমি এই গত চিল্লার মধ্যে কয়েক বছর আগে চিল্লায় গেছিলাম, সেখানে ওই উত্তরবঙ্গে এক ছেলের সাথে দেখা হয়েছে, তার আকৃতি প্রকৃতি মুসলমানদের মতো, এরকম বাবরি চুল, তারপরে সে দাড়ি রাখছে। তাকে 3 বার অ্যারেস্ট করে নিয়ে গেছে আগের সরকার, 3 বার অ্যারেস্ট করছে, যে শিবির মনে করে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু সে হিন্দু। তাকে আমি যখন প্রথম দেখা হয়েছে, আমি জিজ্ঞাসা করছি মুসলমানদের ব্যাপারে তোমার ধারণা কি? সে উত্তরে বলছে, খারাপ মানি মুসলমান, মুসলমান মানি খারাপ, খারাপ মানি মুসলমান, মুসলমান মানি খারাপ। নাউজুবিল্লাহ। কারণ সে তো মুসলমান মাপছে কাদেরকে দিয়া? তার মতো ভবগরু যেগুলি আছে, হ্যাঁ, জুয়াখর, নেশাখর, এদেরকে দিয়ে ইসলামকে মাপছে। আমার ওই ছাত্র বললো, হুজুর আমি এক চিল্লার মধ্যে তাকে 10 দিন প্রথমে সময় দিলাম, 10 দিন তাকে তার সাথে ভালো ব্যবহার, প্রতিদিন 1 ঘন্টা করে তাকে সময় দিছি। 1 ঘন্টা করে 10 দিন সময় দেওয়ার পরে ওই ছেলেকে জিজ্ঞাসা করছি, তুমি এখন বলো মুসলমানদের ব্যাপারে তোমার ধারণা কি, ইসলামের ব্যাপারে তোমার ধারণা কি? ওই 10 দিন তাকে মেহনত করা, দাওয়াত দেওয়ার পরে সে বলতেছে, ভালো মানি মুসলমান, মুসলমান মানি ভালো। আগে বলতো খারাপ মানি মুসলমান, মুসলমান মানি খারাপ। 10 দিন তার পিছনে সময় দেওয়ার পর ওই হিন্দু ছেলেটা বলতেছে, মুসলমান মানি ভালো, ভালো মানি মুসলমান। বলেন এটা দাওয়াত ও তাবলীগের মেহনতের সুফল না? এরপরে আর 10 দিন আমাকে সে বলল, হুজুর আর 10 দিন সময় দিছি। এই 10 দিনে তাকে আমি হায়াতুস সাহাবা, হেকায়েতে সাহাবা, হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ লেখা এই বাংলাটা তাকে 3 বার আমি পড়াইছি। বাংলাটা আমি 3 বার তাকে পড়াইছি। পড়ানোর পরে বলছি যে বলো মুসলমান কেমন? সে তো তখনই মুসলমান হওয়ার জন্য তৈরি হয়েছে, তখনই তার হাতে মুসলমান হয়ে গেছে। উনি আমারে বললো যে হুজুর আমি তাকে পরে কোরআন শরীফ 2 বছর পড়াইয়া, তাকে এখন নুরানি ট্রেনিং করাইয়া তাকে মাদ্রাসার শিক্ষক বানাই দিয়েছে। দাওয়াতের বরকত, দাওয়াতের দ্বারা মানুষের দিল উর্বর হয়ে যায়। এজন্য আমাদের কাজ হলো আমাদের ছেলে মেয়েদেরকে যারা স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, তাদের 3 দিনে পাঠানো, 40 দিনের চিল্লায় পাঠানো, আমরা 3 চিল্লায় পাঠানো, এগুলি আমাদের দায়িত্ব। যদি আমি পড়াইতে পারি না, যারা ছোট আছে তাদের তো মাদ্রাসায় পড়াইতে পারবো, আর যারা বড় হয়ে গেছে তাদের জন্য আল্লাহ তাআলা চলতা ফিরতা মাদ্রাসা, একটা বড় একটা মাদ্রাসা আমাদের জন্য করাই দিচ্ছে। এটা হলো দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা। উনি ওনার ছেলেকে বলতেছেন, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। লাভ কি হবে? আল্লাহর রাসূল অন্য হাদিসে বলছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি কেউ লাগায়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অনেক উত্তম বস্তু সে পেয়ে গেল। এই জন্য উনি ওনার ছেলেকে বলছেন যে তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আবার একটা নসিহত করছেন। আমাদের সমাজে দেখবেন কোন ব্যক্তি 5 বছর দিয়ে ইটালিতে পড়ে রয়েছে, 10 বছর দিয়ে দক্ষিণ কোরিয়ায় পড়ে আছে, মানুষে কয় ছেলেটা অনেক ভালো, অনেক ভালো ছেলে, 10 বছর ধরে কোথায় আছে? দক্ষিণ কোরিয়াতে। আর চিল্লায় যদি কোন ছেলে যাইতে চায় তো পাগল হয়ে গেছে, বলে না, বলেন পাগল হয়ে গেছে। 3 চিল্লা যাবে তো আর কিছু কথাই নাই, মাথায় মেন্টাল হয়ে গেছে। কে বাপ মা থুইয়া, কিসের স্ত্রী থুইয়া বলে চিল্লায় যাবে। আর ওই যে স্ত্রী থুইয়া, ছেলে মেয়ে থুইয়া ইটালিতে 5 বছর ধরে পড়ে আছে, ওই ছেলে খুব ভালো, আর চিল্লায় যাবে সে পাগল। লোকমান হাকিম ছেলেকে নসিহত করছেন, অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তুমি যখন দাওয়াত ও তাবলীগের কাজ করবে, ওই সময় উনি বুঝছেন, ওই যুগে এটা ছিল, তুমি যখন দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তোমার পিছনে কিছু লোক লেগে যাবে, তোমাকে খোঁচা দিবে, তুমি তখন অধৈর্য হবে না, তুমি ধৈর্যের সাথে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আজকে আমরা ছেলেদেরকে নসিহত করি না। লোকমান হাকিম আলাইহিস সালাতু সালাম ছোট্ট একটা নসিহত করছেন, যেটা সামাজিক নসিহত, এটাও আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস
ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হে আমার ছেলে, তুমি কিছুদিন পরে বড় হইবা। দেখেন একটা নসিহত, স্বাভাবিক একটা নসিহত, আল্লাহর কাছে এটাও ভালো লাগছে, এটাও কোরআনে নাযিল করে দিছে যে তুমি যখন বড় হইবা, তুমি যখন বড় পদে উঠে যাইবা, তখন সাবধান, তুমি মুড নিয়ে বসে থাকবা না। তোমার কাছে মানুষ আসবে, তুমি গাল ফুলাইয়া বসে থাকবা না, তুমি হাসি মুখে তাদেরকে বরণ করবা, তুমি হাসি মুখে তাদেরকে গ্রহণ করবা, তুমি অহংকার করবে না, তুমি চলবে বিনয়ের সাথে। আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। এই কথাগুলি স্বাভাবিক নসিহত না? এগুলি আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়েছেন। এরপরে তো আরো এক স্বাভাবিক নসিহত, এটাও আল্লাহ কোরআনে নাযিল করেছেন। মানে আল্লাহ বাপের নসিহতকে যে ভালোবাসেন, বাপ ছেলেকে নসিহত করুন, এটা আল্লাহ চায়। এই জন্য আল্লাহ তাআলা এই স্বাভাবিক কথাগুলিকেও আল্লাহ নাযিল করে দিয়েছেন। উনি শেষ নসিহত করেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে আমার ছেলে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, খুব তাড়াতাড়ি হাঁটবা না যে দৌড়ের মতো দেখা যায়, আবার খুব আস্তে আস্তে হাঁটবা না যে অলসের মতো দেখা যায়। এইভাবে তুমি হাঁটবা না, বরঞ্চ মধ্যম পন্থায় হাঁটবা, মধ্যম পন্থায় হাঁটবা। আর যখন তুমি কথা বলবা, গাধার মতো চিল্লায় কথা বললো না। কিছু লোক দেবেন রাস্তা দিয়ে যাইতেছে, গাধার মতো চিল্লাইতেছে। একটা প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ছেলেরা মেয়েরা যাইতেছে, গাধার মতো চিৎকার করে করে এমন চিৎকার করতেছে, পাশে মসজিদে ইমাম সাহেবের নামাজই ভুল হয়ে যায়, অনেক সময় রাকাত সংখ্যা ভুলে যায়। ছেলে মেয়েদের এইসব চিল্লাচিল্লিতে, কথা কথিতে আমাদের কথা এত উঁচা হয়ে গেছে। আমরা অনেক সময় বাসে আসতেছি, এমন জোরে মোবাইলে কথা বলতেছে, রাত্রের বাসে উঠছি, পরে আর কোনোভাবে কথা থামায় না, গিয়ে বলছে যে ভাই একটু তুলা আছে নাকি? তুলা থাকলে একটু দেখো। তুলা দিয়ে কি করবেন? আপনার কথার কারণে কানের পর্দা ফেটে যাইতেছে, একটু তুলা দিলে একটু কানটারে বাঁচাইতাম। হুজুর মাপ চাই, হুজুর আস্তে কথা বলুন। একটু এমনি বলছি খোঁচা দিয়া, যাতে কথাটা বন্ধ করে। এত জোরে মোবাইলে কথা বলতেছে। আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যে তুমি বেশি আস্তেও হাঁটবে না, বেশি দৌড়েও হাঁটবে না, মধ্যম পন্থায় হাঁটবা। আর তুমি কথাকে বেশি চিল্লায়া বলবা না, গাধার মতো চিৎকার করবে না। কেন? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট হলো গাধার আওয়াজ। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নসিহত করবো তো, ইনশাল্লাহ সবাই নসিহত করবো। ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিব, ইমান শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, মাদ্রাসায় পড়াইবো। এই মাদ্রাসাটাও আপনাদের এলাকার মাদ্রাসা, আমরা এই মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসবো, ইনশাল্লাহ ভাসবো তো। আমাদের এইসব মাদ্রাসার মধ্যে কোনো কালেকশন নাই, কালেকশন করে না, করলে এখন চাইলেও মনে হয় 50,000 টাকা উঠে যাবে, কিন্তু এটা আমাদের জবান দিয়ে আসবে না। অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কালেকশন ছাড়াও চালাইতে পারে। আর ওলামায়ে কেরাম যদি কালেকশন কেউ করে, এটাও আমরা আইব মনে করবো না। কোন ওলামায়ে কেরাম যদি কালেকশন করে, এটা তো কার জন্য করে বলেন? নিজের পেটের জন্য না আল্লাহর জন্য? ওইটাকে আমরা আইব যদি ধরি, তাহলে আমাদের গুনাহ হবে। আপনি কালেকশন না করেন, ঠিক আছে, আমি কালেকশন করি না, এটা আমার বিষয়। যদি কেউ কালেকশন করে মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য, আশা করা যায় শুদ্ধ তরিকায় যদি কালেকশন করে, এই কালেকশনের মাধ্যমে সওয়াব পাবেন। এই জন্য আমরা মাদ্রাসার দিকে খুব নজর দেব, আল্লাহকে ভালোবাসবো, হুজুরকে আসতে বল, নিয়ে আসতে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিব, আমাদের ছেলে মেয়েরা যেন নষ্ট না হয়ে যায়। আমাদের সবচেয়ে বড় খাজানা, সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ছেলে মেয়ে। একজন হাফেজ আপনি বানায় যাবেন, এই হাফেজের উসিলায়, এই হাফেজের শাফাতের কারণে আল্লাহ 10 জন আপনার আত্মীয়দের মধ্যে থেকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব। আমরা মাদ্রাসাগুলির সাথে খুব ভালো সম্পর্ক রাখবো, কওমি মাদ্রাসাগুলিকে আমরা খুব ভালোবাসবো। আমাদের জীবনে আমরা যেমন আমাদের বাড়ির খবর রাখি, ঘরের খবর রাখি, আমরা মাদ্রাসাগুলির পাশের মাদ্রাসাগুলিরও খবর রাখবো। এই মাদ্রাসার কিছু প্রয়োজন আছে কিনা, নিজে এসে এসে আমরা মাদ্রাসার জরুরত পুরা করার চেষ্টা করব। হুজুরকে নিয়ে আসা, আমরা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হযরত আসতেছেন, হুজুরের আমরা, উনি হলেন আমাদের পুরা নরসিংদীর মুরব্বী। 40-এর উপরে ওনার বুখারী শরীফই পড়ায়।
আমাদের এই দেশে এখন এত বুখারি পড়ানেওয়ালা, এতদিন যাবৎ বুখারি পড়ানোওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না। 40 বছরের উপর উনি বুখারি শরীফ পড়ায়। আমরা হযরতের চেহারার দিকে তাকায়া তাকায়া, হযরতের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা আলোচনার সময় হুজুর তো অল্প কথা বলবে, না উঠি না উঠে আমরা কথাগুলি শুনি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের অন্তরের মধ্যে নূর দান করবেন, হেদায়েত দান করবেন, আলো দান করবেন। ওরা আমাদেরকে আমরা কদর করব। মুরব্বীরা চলে যাইতেছে দুনিয়াতে, মুরব্বীরা দিন দিন কবরের দিকে চলে যাইতেছে, কবরের দিকে আমাদের সব মুরব্বীরা চলে যাইতেছে, দিন দিন খালি হয়ে যাইতেছে। এখন যারা আছে ওনাদেরকে আমরা কদর করব, ওনাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো, ওনাদের থেকে আমরা দিন গ্রহণ করব, নূর দান নিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু